হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার বোন রান্না করে, সে রান্না আমার পছন্দ হয় না। আমার বউ রান্না করে, সে রান্না আমার পছন্দ হয় না। তার জন্য নিজেই চলে আসলাম আজকে রাঁধতে। প্রথমে তো ভিডিও করতে পারি না দেখে দুঃখিত। গোশটা প্রায় কষানোর পথে, তোমরা এখনই দেখো। জীবন তো অনেক মাখা মশলা খাইছে, আমি ওদের মাখা মশলা পছন্দ করি না। আমার বোন রাঁধতে আমার পছন্দ হয় না। আজকে আমি নিজেই মাখা মশলা রান্নাম। বলতে কসকস করে, দেখছো বন্ধুরা? কসকস করে, কসকস। বন্ধুরা কালার দেখছো? খাসির মাংস। আমি আবার খাসির মাংস ছাড়া খাই না, তো সমস্যা একটা। আমার বোনদের ভিডিওটা পাঠাই দেবানি, ও তো বিশ্বাস করে না যে আমি রাঁধতে পারি। আর তোমরা যে আমি যে রাঁধতে পারি সেই ভিডিও তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা। আর আবার একটু ঢেকে দিই লাক্কা চাক্কা দিয়া। লাক্কা চাক্কা দেওয়া শেষ। লাক্কা চাক্কা কালার দেখো, কালার দেখো। আবার ঢেকে দিই, কিছুক্ষণ পরে আবার উদলা করবো। লাক্কা চাক্কা হইতে হবে। এই তো আমার ভাই রান্না বাড়া করার পরে এই যে আমি আমার ছেলে মেয়ে একটু লিচু খাচ্ছে, তাই সেই লিচুগুলো একটু ভিডিও করতেছিলাম। দেখেন কত সুন্দর সুন্দর লিচু আমার ভাই নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর লিচু নিয়ে আসছে। আর অনেক অনেক করে আমরা খেয়েছি, একেবারে মন প্রাণ ভরে আমরা খেয়েছি। লিচুগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, খেতে আরও মজা ছিল। তার মাঝখানে আবার মা বলতেছে তোরা আম খাবি, আমি আম কেটে দিচ্ছি। এই যে মা আবার আমাদের আম কেটে দিচ্ছে। দেখেন যাদের মা বাবা বেঁচে আছে তারা অনেক ভাগ্যবান। এই যে দেখেন আমার মা আমাদের সবাইকে আম টাম কাইটা কুইটা দিচ্ছে। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, এমনকি স্বামী সন্তানের জন্য দোয়া করবেন, সকলে যেন সুস্থ সবল থাকে। এই যে আমার মা কি সুন্দর করে এক এক করে সব আমগুলো আমাদের কেটে কেটে খাওয়াচ্ছে। আমরা এত বড় হয়ে গেছি, তারপরে আমার মা এখনও চেষ্টা করে আমাদের হাতে, তার হাতে আমাদের খাওয়াই দিতে চেষ্টা করে। সে মাইখা ভাত টাত আমাদের সবসময় খাওয়াই দেয়। দেখেন এই যে আমগুলা কাইটা কাইটাও কিন্তু সে আমাকে প্লেটে নিয়ে তারপর পরে আমাদের খাওয়াই দিছিল। এই যে দেখেন কি সুন্দর করে কাটতেছে। অবশ্য আমার শ্বশুর বসা রয়েছে, আমার শ্বশুরে তারপরে আপনাদের ভাইয়াকেও কেটে দিচ্ছে এই আমগুলা। মা বাবা যতদিন বেঁচে থাকবে আদরও ততদিন আমাদের। আমার ভাই কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার দুইটা ভাই অনেক সুন্দর রান্না করতে পারে, এমনকি আমার আব্বু অনেক সুন্দর রান্না করতে পারে। এত মজা হয় তাদের রান্না, কি আর বলবো। কালারটা দেখেই তো বুঝতেছেন যে কতটা সুন্দর হচ্ছে। তার আমার রান্নাও ভালো লাগে না, তার বউর রান্নাও তার কাছে ভালো লাগে না, তাই সে নিজেই চলে গেছে রান্না করতে। আমার ভাই তো এক এক করে আমার আম্মু সব আমগুলা কেটে দিল। আমগুলা কালারগুলো দেখতে যেমনটা সুন্দর ছিল, তার থেকে খেতে আরও মজা ছিল, অনেক মজা লাগতেছিল ওই আমগুলা খেতে। বাবা মার কাছে যেই ভালোবাসা পৃথিবীর কারো কাছে এরকম ভালোবাসা না। বাবা মা অনেক ভালোবাসে আমাদেরকে। আমরা 4টা ভাই বোন, আমরা অনেক আদরের। আমার মা বাবার কাছে অনেক আদরের আমরা। এই যে আমি একটু খাওয়াচ্ছি আর একটু দেখাচ্ছিলাম যে দেখেন আমটা আসলে অনেক মজা। তারপরে এই যে বাহির থেকে আমার ভাই এত সুন্দর একটা বিছনার সেট ছিল, বালিশের কভার, আপনার বিছনার চাদর। এটা শীতের সময় যদি বিছনাতে লাসে তার শীত লাগবে না। তারপর কোল বালিশের কভার ছিল, এটার সাথে জায়নামাজ ম্যাচিং করা সম্পূর্ণ ছিল। এতটা সুন্দর ছিল, যেটা বালিশের কভার ধারণার বাইরে। এতটা সুন্দর ছিল, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর ছিল। এটা আমার ভাই নিয়ে আসছে, এটা মালয়েশিয়া থেকে। অনেক সুন্দর, জায়নামাজ সব কিছু ম্যাচিং করা ছিল।
মানে মোবাইলের থেকে বাস্তবে দেখতে আরো সুন্দর লাগতেছিল, এতটা সুন্দর লাগতেছিল মানে বিশ্বাস করবেন আপনারা, জানি না অনেক ভালো লাগতেছিল জায়নামাজ তারপর আপনার এই চাদর আমার মার জন্য নিয়ে আসছে এই সেটটা ধইরা পুরো, যে তুমি এটা লাসবা। আসলে কি আমার মা কি লাসবে, এটা জীবন আমার মা লাসবে না, সে তার পুতের বোর জন্যই রেখে দিবে, যে তোরা শান্তি কর। আমার মা বলতেছিল এই যে তোরা ব্যবহার করিস, তোরাই ভালো থাকিস বাবা। এই যে একটু আমি আশেপাশে আমার ভাই ব্যাগটা একটু ছুঁয়ে দিছে, তাই আবার একটু দেখাচ্ছি। অনেক সুন্দর একটা কম্বল ছিল, মানে এতটা সুন্দর মানে ধারণার বাইরে, অনেক সুন্দর ছিল কম্বলটা। তারপর যে বাক্স করে নিয়ে আসছে সেই বাক্সটা আরো সুন্দর ছিল, দেখেন বাক্সটা এত সুন্দর করে, মানে ওইটা সবসময় আমরা ব্যবহার করতে পারবো, অনেক দামি দামি জিনিস কিনতে পারবো। তারপরে এই যে দেখেন ফ্রিজ আমরা ডিপ মানে নর্মালে এই চকলেটগুলো রেখে দিচ্ছি, এই চকলেটগুলো নর্মালে না রাখলে চকলেটগুলো নষ্ট হয়ে যায়, মানে গলে যায়, একটা এমন একটা গলা গলা ভাব হয়ে যায়, তার জন্য আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ও অনেক চকলেট আনছিল কিন্তু আমরা সেইভাবে ভাগে পাই নাই, আমরা সবাইকে দিয়ে তারপর আমরা খাইছি আর কি, প্রতিবেশী সবাইকে দিয়েটি আমরা যে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করি, যে আশেপাশের লোক, আমার ভাই আসছে, আশেপাশের লোকদের দিব না তা কি হয়, আমরা সবাইকে দিয়ে আমরা খেয়েছিলাম। এই শোলপাপড়িটা এখনও আমাদের খাওয়া হয় নাই, এই আমরা পরে মানে খাবো বলে আমরা রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর এই শোলপাপড়িটা খেতে, মানে আগের বার নিয়ে আসছিল, অনেক মজা লাগছিল। চকলেটের বক্সগুলো দেখতে কতটা সুন্দর, মানে বাইরের জিনিস আসলে খেতে অনেক মজা, কিন্তু আমাদের এই দেশের পণ্যগুলো আসলে খেতে অনেক ভালো লাগে না। এই ক্যাডবেরিগুলো খেতে যে এতটা মজার ছিল, অনেক মজার ছিল ক্যাডবেরিগুলো খেতে, অনেক ভালো লাগছিল। আমি চকলেটের ভিডিও আরও ছাড়ছি, যে আমার ভাই আমাকে যেগুলো দিয়েছে আমি সেইগুলোও ছাড়ছি, এইগুলো পরবর্তীতে ছিল মানে প্যাকেটগুলো, এগুলো মানে আপনাদের মাঝে একটু দেখাইছিলাম, একটু মানে দেখিয়ে নিলাম। তারপরে এই যে আচারগুলো মানে আমি আমার ভাইয়ের জন্য বানাই নিয়েছি, এইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।